কই গো, উঠো, সকাল হয়েছে, কাজে যাবে না নাকি? হুম। আর একটু ঘুমাই গো। কি ভালো লাগতেছে। এই ভালো লাগাই তো বিপদ ডাকে। শিগগিরই উঠো। কপাল আমার। সারা জীবন শুধু তোমার এই জ্ঞান জ্ঞানানি শুনে গেলাম। ঘ্যান ঘ্যানানি শুনতে যদি এতই খারাপ লাগে, তাহলে কাজে মন দাও। ও হ্যাঁ, পুকুর পাড়ে ওই ভূতের গল্প কমাও দেখিনি একটু। হা হা হা। গল্প না শুনলে জীবন জমে নাকি? এই বলে জগন্নাথ লুঙ্গির খুঁট গুজে গামছা কাঁধে ফেলে বেরিয়ে পড়ে। পুকুর পাড়ে কয়েকজন বসে গল্প করছে। চারপাশে খোলা বাতাস, মাঝে মাঝে মাছের জল ছিটকানোর শব্দ আসে। জগন্নাথ এসে তাদের মাঝে বসে। হা হা হা। আচ্ছা, তোমরা কি সত্যি মনে করো এই গায়ের বট গাছটা অভিশপ্ত? এ ব্যাপারে সন্দেহ আছে নাকি? শাস্ত্রের লেখা আছে, সন্ধ্যার পর বট গাছে অশুভ আত্মা থাকে। কিন্তু প্রমাণ কি? ভূত প্রেত বলে কিছু আছে কিনা সেটা তো দেখা দরকার, তাই না? সব বাজে কথা। আমি তো বলি, গাছ কেটে ফেললেই ভূতের ভয় থাকবে না। রাত বাড়ে সবাই যখন বাড়ি চলে যায়, তখন রামু, বেলা আর জগন্নাথ চুপি চুপি বটগাছের দিকে এগিয়ে যায়। দেখো, আমি 3বার ডাকবো, ভূত, ও ভূত বেরিয়ে আয়। যদি সত্যি ভূত থাকে, সে এসে চা খেতে বলবে। ভূত, ও ভূত বেরিয়ে আয়। ভূত, ও ভূত বেরিয়ে আয়। কে আমাকে ঘুম ভাঙালো? বলেছিলাম না, বলেছিলাম না, এ গাছ অভিশপ্ত, তোমরা হাও। ভয় পেও না, আমি কাউকে ক্ষতি করি না। শুনেছি, যারা গাছের নিচে রাতে যায় তারা আর ফিরে আসে না। তাহলে সবাই বলে কেন যারা গাছের নিচে আসে তারা হারিয়ে যায়? আমি এই গাছের রক্ষক, কারণ বহু বছর আগে আমি ছিলাম এই গ্রামের এক ব্রাহ্মণ। নাম ছিল শিবনাথ। আমাকে ভুল বুঝে কিছু লোভী মানুষ এই গাছের নিচে নির্দয়ভাবে রেখে গিয়েছিল। সেই থেকে আমি এখানেই রয়ে গেছি। কিন্তু আপনি কি সত্যি মানুষদের ভয় দেখান? আমি কাউকে ভয় দেখাই না। আমি শুধু গাছ কাটতে আসা মানুষদের সরিয়ে দিই, কারণ এই গাছই আমার শেষ আশ্রয়। হা হা হা। তাহলে ভাই, আপনিও আমাদের বট গাছের পাহারাদার। এখান থেকে আমরা আপনাকে সাহায্য করব। ঠিকই বলেছেন, আমি আর কখনোই গাছ কাটার কথা বলবো না।